এই আজকে এই ইউনিফর্ম পরেছিস কেন? যে আজ ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল প্রজেক্ট এটাও বানিয়েছে। লাগছে? এসে গেছো? কোথায় গিয়েছিলে? ঘন্টুদের বাড়ি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়ে গেছি। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর একটা কথা, যারা তোমরা আমাদের ভিডিও দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা ক্লিক করে দাও। ওখানেই রাখ না, ব্যাগটা দে না। এই আজকে এই ইউনিফর্ম পরেছিস কেন? পিটি স্যার, এটা পিটি ড্রেস। ম্যাম বলেছে যে পিটি দেও এটা করতে, গেমেও এটা করতে আছে, গেমস আছে। আচ্ছা, আর স্কুলে কি বানালি প্রজেক্ট ইন্ডিপেন্ডেন্স ডে তে? দেখা তোল। এই দেখো, আরে এটা একটু উঠে যাচ্ছে। ওই তো আর টাটা দিয়ে লাগিয়ে দে। এই যে আজ ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল প্রজেক্ট এটাও বানিয়েছে। এটা কি আমার টিফিনে যাবে নাকি? বাহ, সুন্দর হচ্ছে। এখনকার দিনে বাচ্চারা স্কুল যায় ঠিকই, কিন্তু তাদের রেডি করতে গিয়ে যেন বাবা মাকেও সেই স্কুলে যাওয়ার মতোই প্রস্তুতি নিতে হয়, তাই না? একই সাথে উঠেও তাড়াতাড়ি ওকে ড্রেস করাও, টিফিন করে দাও। কি অবস্থা দেখেছো তো? ব্যাগ কাঁধে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, আর ওই যে দাঁড়িয়ে আছে অটোর জন্যে। এই দেখো বন্ধুরা, মিষ্টুকে সেই উজান থেকে যে গাছ দিয়েছিল বসানোর জন্য, পেয়ারা গাছটা দেখো কত বড় হয়ে গেছে। ঠিক আছে, যত্ন তো নেয়, মাঝে মাঝে ও জল দেয়, আমরা সবাই মিলেই যত্ন করছি বলে এতটা বড় গাছ হয়ে গেছে। চল, তোর আঙ্কেল এসে গেছে। ওঠ 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 ওঠ। এই যে এদিকে ইনি সকালবেলা তাড়াতাড়ি আজকে উঠে পড়েছে, আর এখন কান্না ধরেছে যে তুমি কাজে যাবে, তুমি কাজে গেলে আমি কার কাছে থাকবো। আর এই যে অভিজিৎ বেরিয়ে যাচ্ছে, আজকে তো একটু লেটই হয়ে গেল বেরোতে বেরোতে। আজকে 9টার নৌকাটা ধরতে হবে। চলো টাটা। এই দেখো, সাত সকালে উঠেছে বলে এতে এদিকে ঘুমিয়ে পড়েছে। এখন ফুলি ওকে ডাকছে, আর আজকে আবারও আমার কাজ আছে। আমি এখন রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে যাব। এখন আপাতত মিঠাই থাকবে ফুলির হেফাজতে, আর মিষ্টু তো স্কুলে গেছে। ও স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নেবে, আমার হয়তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো চলো বেশি কথা বাড়াবো না, বেরিয়ে যাই। যখন কাজকর্ম থাকে এইভাবেই আমাদের দিনকাল চলে, কিছু করার নেই, যে যার কাজে তো যেতেই হবে। তো যাই আমি আমার কাজে। এই যে এখন আমরা আছি স্টুডিওতে, আমি কাজ সেরে চলে এসেছি। এখানেও আবার ক্লায়েন্ট এসেছিল, তাকে টাচ আপ দেওয়া হয়ে গেছে। এখন আপাতত বাড়ি যাব, তবে বাড়ি যাওয়ার আগে একটা কাজ আছে। আর মধ্যখানে আবার মিষ্টুকে গেছিলাম বাড়ি থেকে পড়তে দিয়ে যেতে। মিষ্টু এখন পড়ার আন্টির কাছে আছে, আমি বাড়ি যাওয়ার সময় আবার ওকে নিয়ে বাড়ি যেতে হবে। কত কাজ, বুঝতে পারছো তো? এই যে অফিস থেকে চলে এসেছি, আর এই দেখি গিন্নি এসে বলছে কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছে। আজকে তোর কাজ ছিল, তাই এই যে প্রাইভেটারটা দিয়ে একটু মাসাজ দিতে হবে। চলো ফোন করে নিচ্ছি, দেখি একটু কোমরটা ঠিক করো। এই তো হেভি আরাম হয়, দারুণ জিনিস। ভালো লাগছে? কি গো, কবে তো দেওয়া শুরু করলে, এক্ষুনি ভালো লাগছে? ভালো জিনিস তো শুরু থেকেই ভালো হয় নাকি? আর আপনি কি করছেন? হ্যাঁ, ওই বসেই থাকেন। খাওয়া হয়েছে, যান মুখ ধুয়ে আসুন। তাহলে এবার যেটা কাজ সেটা করেন। ড্রয়িং না বাবা, একটু পড়াশোনা করো, তারপর ড্রয়িং করবে। না, যেটা ভালো বুঝবি কর। এসে গেছো? কোথায় গিয়েছিলে? ঘন্টুদের বাড়ি। আর গালে কি? মুখের ভিতরে কি? চলো, কি খাচ্ছ? লজেন দিয়েছে? আচ্ছা খেয়ে নাও, কথা বলো না, গালে আটকে যাবে। কি হচ্ছে মিঠাই? কি করছো? ঘোরাচ্ছ ওটা? তুমি করতে পারছো? পা দিয়ে ওরম করে না। এই তুই বইটা গোছাবি কখন? তারাও গোছাচ্ছি।
এই দেখো ঘড়িতে বাজে 11:10, এখনো বই গোছানোর নাম নেই। তাড়াতাড়ি নে, আমার ভালো লাগছে না, আমি শোবো এবার। এই মিঠাই, মিঠাই আয়, উঠে আয়, উঠে উপরে উঠে আয়। আর তুমি গাড়িটা তোলো, যাও। কি গো, ডিনার কমপ্লিট? খাওয়া হয়ে গেছে। আজকে আমাদের রান্না করে গিয়েছিল চাউমিন এবেলাতে। আর অভিজিৎ যেমন সকালে ভাত খায় সেরকম ভাতই খেয়েছে। আর তোমাদের একটা কথা বলা হয়নি যে আমি মানে এই মাস থেকে, মাসের 1 তারিখ থেকে একজনকে রেখেছি রান্না করার জন্য। কারণ এত কাজের প্রেশার পড়ে যাচ্ছিল আমার উপরে, আমার পার্সোনাল কাজ প্লাস এই ভিডিও এডিটিংয়ের ব্যাপার। কারণ অভিজিৎ তো সেই মতন টাইম দিতে পারছে না অফিসের কারণে, তারপর মেয়েদের পড়াশোনা এইসব নিয়ে, তো সেই জন্যই আমি রেখেছি রান্না করার জন্য দুবেলা। তো সেখান থেকেই আজকে খাবার করে দিয়ে গেছিলো। আমার অন্তত একটুখানি এটা চাপটা কমেছে, নাহলে দেখছোই তো যে কাজ থেকে এসে শুয়ে পড়ি কোমর পিঠের যন্ত্রণা নিয়ে, তারপরে আবার রান্না বান্না করা আমার পক্ষে হচ্ছিল না। তো খাবার দাবার মানে নিজেদের মতন করলে যেরকম হয় আর কি সেরকম না, বাট অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছু না। ভালো মন্দ রান্নাগুলো হলে আমি করি, তো এইভাবেই চলছে আপাতত দিন। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় বেশি করছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে কালকে একটা নেক্সট ভিডিও নিয়ে। কালকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কি সেটা এক্ষুনি বলবো না, সেটা কালকে ভিডিওটা যখন আসবে তখন বুঝতে পারবে। তো চলো আপাতত টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।